আসসালামু আলাইকুম। একজন খারাপ বস বা একটা খারাপ প্রতিষ্ঠানে চাকরি করার খেসারত জীবনে কতভাবে দিতে হয়, কিরকম দিতে হয় সেটা নিয়ে আজকের ছোট্ট একটা ভিডিও। বস ভালো পাওয়া কঠিন বাংলাদেশে, আবার বস যদি খারাপ হয় তাহলে আপনার জীবনটাকে কত কঠিন করে ফেলতে পারে সেটাও একটু জানা দরকার। কাজে আমাদের চেষ্টা করতে হবে অলওয়েজ ট্রাই টু গেট এ গুড বস অ্যান্ড ট্রাই টু ওয়ার্ক ইন গুড ইনস্টিটিউশন, বিজনেস ইনস্টিটিউশন। একজন খারাপ বস যেটা হয়, সে খারাপ মানে আসলে সে মেন্টালি সাউন্ড না, এটা হচ্ছে পরিষ্কার কথা। তার জীবনে নানা ধরনের অপ্রাপ্তি আছে এবং খারাপ মানে হি ইজ নট ট্রেইনড, সে পরিশীলিত না, হি ইজ নট স্কিলড, হি ইজ নট কম্পিটেন্ট। খারাপ বস মানে হচ্ছে এটা পরিষ্কার। প্রথমে যে কথাগুলো বুঝবেন, একজন খারাপ বস হচ্ছে হি ইজ নট ট্রেইনড ওয়েল, হি ইজ নট ওয়েল এডুকেটেড অ্যান্ড হি ইজ নট এ স্যাটিসফাইড পারসন। একজন ডিসস্যাটিসফাইড পারসন কিন্তু খুবই বিপজ্জনক। তো খারাপ বসরা খারাপ কেন সেটা বললাম, যে তাদের পার্সোনাল লাইফে প্রবলেম থাকতে পারে, তার কেরিয়ারে এগিয়ে যাওয়া না থাকতে পারে, তার অ্যাটিটিউডিনাল প্রবলেম থাকতে পারে, মেন্টালি সে সাউন্ড না, দ্যাটস ফর শিওর। সে কি করে, সে আপনার অফিস 8 ঘন্টা, আপনাকে সে 9 ঘন্টা 10 ঘন্টা রাখবে। আপনাকে সে বেশি খাটানোর চেষ্টা করে, বাংলাদেশের কমন প্র্যাকটিস আপনারা জানেন। সে আপনাকে এমন এমন কাজ দিবে যেগুলোতে আপনার ক্রমশই ঝামেলা বাড়বে, কারণ সে ঝামেলা পছন্দ করে। এবং খারাপ বলতে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা অন্যদেরকে মানে একটু ঝামেলায় ফেলে প্যারা দিয়ে ওয়ান সর্ট অফ মেন্টাল টর্চার। আসলে এটা কিন্তু টর্চার। খারাপ বসরা যেটা করে সেটা হচ্ছে তারা টর্চার করে, এগুলা এক ধরনের টর্চার। সো আপনি খারাপ বসরা আন্ডারে পড়লে আপনার লাইফের টর্চারটা নিশ্চিত হয়ে যায় এবং সেটা জীবনে কী লস ঘটায়। আপনার যেখানে 8 ঘন্টা কাজ করার কথা সেখানে আপনি 10 ঘন্টা 12 ঘন্টা 13 ঘন্টাও কাজ করবেন। এবং শুধু কি তাই, আপনাকে একটু সাউন্ড থাকতে দিবে না। বাসায় গেলেন, হঠাৎ একটা ফোন, হঠাৎ একটা ঝাড়ি। অফিস যাচ্ছেন, কাজ শেষ করে গেলে এই কাজটা শেষ করেন নাই কেন, এই কাজটা একটু শেষ করে যান। আপনি সব কিছু রেডি করে যাবেন, এই সময় সে বলতেছে এই কথা। আবার এরকম একটা কথা বলবে, রাতে আপনার ঘুম হবে না। আবার দেখা গেল রাত 10টায় ফোন দিবে, আচ্ছা এই কাজটার আপডেট কি। এই রাত 10টায় ফোন দিয়ে আপনার রাতের ঘুমটাই হারাম করে দিতে পারে। এবং তার যে টোন এবং এত কিছুর বিনিময়ে সে যে আপনাকে প্রমোশন দিচ্ছে তাও না। বেতন বাড়ানোর সময় তার একই অ্যাটিটিউড খেয়াল করুন, বেতন বাড়াতেই চাইবে না। পলিসি থাকলে অল্প কিছু বাড়াবে। সে বায়াজ হবে, সে অন্যদের সাথে একটা গ্রুপিং করবে, সে তার কলিগদেরকে শত্রু ভাববে, তাদের কেরিয়ার গ্রোথে সে কোনো হেল্প করবে না। অর্থাৎ আপনার কেরিয়ার গ্রোথ একজন খারাপ বসের আন্ডারে অনেকটাই স্থির হয়ে যাবে। একজন খারাপ বসের আন্ডারে চাকরি করার সবচেয়ে খারাপ দিক যদি বলেন, যে আপনার ব্যক্তিগত সমস্যা, আপনাকে জীবনের অতিরিক্ত সময় দিতে হয় অফিসে, সেগুলো তো আছেই। আপনি কোথাও কোনো প্রশিক্ষণ নেওয়ার সময় পাবেন না, আপনি কোনো কোর্স করার সময় পাবেন না। ক্যারিয়ারে এগিয়ে যেতে হলে যেগুলো আপনাকে করতেই হবে সেগুলো আপনি করতে পারবেন না এবং আপনার ক্যারিয়ার গ্রোথটা ধীর গতির হয়ে যাবে। যথাসময়ে প্রমোশন দিবে না, বেতন দিবে না, মানসিক একটা সারাক্ষণ অশান্তিতে রাখবে। এর চেয়ে বড় লস আর কী হতে পারে। একজন ক্যারিয়ারিস্টের সবচেয়ে বড় লস হলো সময় মতো সে যদি প্রমোশন না পায়, সময় মতো সে যদি আপনার বেতন না বাড়ে। খরচ তো প্রতি বছর স্বাভাবিকভাবেই 10-15% খরচ আপনার ইনফ্লেশনের কারণেই বাড়ে, নানা কারণে বাড়ে। 15% যদি স্যালারি বাড়ে সেটা আসলে বাড়লো না, সেটা আপনার মানে মার্কেট রেটে ইকুয়াল করা হলো। এগুলো বুঝতে হবে। এনিওয়ে, সে খারাপ বস আপনার কেরিয়ার গ্রোথে কোনো হেল্প করবে না, বরং কেরিয়ার গ্রোথে নানা বাধা তৈরি করবে। আমি এমন অনেক খারাপ বস দেখেছি যারা তার কলিগরা যখন কোথাও ভর্তি হতো কোনো একটা কোর্স করার জন্য, একটা MBA করার জন্য, ঠিক সেই সময় তাদেরকে নানাভাবে প্যারা দিত, নানা কাজ দিত, ছুটি দিত না। আপনার ছুটি লাগবে, ছুটি দিবে না। সবশেষে যেটা বলবো, একজন খারাপ বস একটা মানুষের জীবনে যে কত ক্ষতি করে তার কোনো হিসাব নেই। এবং সেই ধাক্কাটা কোথায় গিয়ে পড়ে জানেন, আপনি আপনার পরিবারের সাথে খারাপ ব্যবহার করা শুরু করবেন। কারণ আপনাকে কন্টিনিউ যখন টর্চার করে, প্রেশার দেয়, মেন্টালি হ্যারাস করে, তখন কি ঘটে, আপনি দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে যেই কথা আগে উত্তেজিত হতেন না এখন হয়ে যাবেন। আরে কী রান্না করছো, এটা কোনো রান্না হলো, রাখো। দিনকে দিন তোমার রান্না খারাপ হচ্ছে, তার সাথে খারাপ আচরণ করছেন। সন্তানরা আসছে, বাবা কেমন আছো, মা কেমন, এই যাও তো এখন, ব্যস্ত আছি, যাও পরে কথা হবে। এই যে আপনার টেম্পারমেন্ট ঠিক থাকে না, কেন থাকে না? ওই যে বসের প্যারা। খারাপ বসরা বেশিরভাগ কোথায় থাকে? বেশিরভাগ খারাপ প্রতিষ্ঠানে থাকে। খারাপ প্রতিষ্ঠান মানে কিন্তু এখানে খারাপ বসরা থাকবে, এটাই ধরে নেবেন। কারণ খারাপ প্রতিষ্ঠানে যারা ভালো সলিড সাউন্ড মাইন্ডের মানুষ তারা তো খারাপ প্রতিষ্ঠানে থাকবে না, কারণ সলিড মাইন্ডের
মানে লিডারশিপ কোয়ালিটি যেসব প্রফেশনাল আছেন তারা খারাপ প্রতিষ্ঠানে থাকলে তারা যে খারাপ হয়ে যাবেন, তাদের যে ডাউন হবে তারা সেটা জানেন, তারা সেসব সংস্থায় জব করবেন না। কাজে আপনি মনে রাখবেন যে খারাপ বস, অনেক সময় ভালো প্রতিষ্ঠানে খারাপ বস থাকতে পারে, কিন্তু ভালো প্রতিষ্ঠানে কতগুলো পলিসি থাকে যেই কারণে খারাপ মানুষগুলো ওখানে খুব খারাপ গিরিজে দেখাবে, মানে টর্চারটা কম হবে যদি সে খুব খারাপ হয়। এবং সেই খারাপ বসের কিন্তু একদিন বেশি দিন তারা সাস্টেন করতে পারে না, চলে যেতে হয়। এখন সে চলে যাক বা না যাক, আপনার জীবনের কিন্তু সর্বনাশ করে যায়। আমাদের জীবনের বলা হয় যে একজন বস আপনার কেরিয়ারকে অনেক দূর নিতে পারে, আবার অনেক তলানিতেও নিয়ে যেতে পারে, ডুবিয়ে দিতে পারে। সুতরাং ট্রাই টু গেট এ গুড বস। মানে একজন খারাপ বসের আন্ডারে বেশি দিন কাজ করবেন না, জীবনটা হেল হয়ে যাবে, জীবনটা তারা জাহান্নাম করে দেয়। কারণ তাদের মেন্টালিটিটা জাহান্নামের মতো, তারা আসলে স্বস্তিতে নাই, মেন্টালি সাউন্ড নাই, তাদের নানা ধরনের ঝামেলা আছে, তারা হয়তো স্কিলের অভাব আছে, নানা কিছুর অভাব আছে, যেটা আগে বলেছি। তাদের সেই ব্যক্তিগত ঝামেলার কারণে, ব্যক্তিগত অপ্রাপ্তির কারণে তার ধাক্কা এসে পড়ে আপনার উপর। সুতরাং ট্রাই টু অ্যাভয়েড এ ব্যাড বস। করতে পারেন, নিজের শক্তি বাড়ানোর জন্য 5-6 মাস করে দেখতে পারেন, বাট নট মোর দেন দ্যাট। বরং ওই সময়টা যদি ভালো বসের সাথে থাকেন তা আপনি কত দূরে এগিয়ে যাবেন, তাই না? আর খারাপ বসের সাথে যে সময়টা কাটাবেন পেছনের দিকে যেতে থাকবেন। সুতরাং ভালো বস এবং ভালো প্রতিষ্ঠানে জব করার চেষ্টা করবেন এবং মনে রাখবেন নিজেকে তৈরি করতে পারলে, আপনি যদি সময় নষ্ট না করেন, ইফ ইউ ট্রাই টু গেইন স্কিলস কম্পিটেন্সিস, ইফ ইউ প্রিপেয়ার ইউর সেলফ বিফোর জয়নিং ইন জব, যেমন জবে যাওয়ার আগেই যদি আপনার ইংলিশ কমিউনিকেশন স্কিল, প্রেজেন্টেশন স্কিলস, ইন্টারভিউ স্কিলস, নেগোসিয়েশন স্কিলস, নেটওয়ার্কিং স্কিলস, এগুলো আগেই করা যায়, আগেই করতে হয়। এগুলো যদি আগেই আপনি অ্যাচিভ করে ফেলতে পারেন, যেগুলো আমাদের জব মার্কেটে যাদের বয়স 35-40 তাদের মধ্যে এগুলো নাই অনেকের ক্ষেত্রে মানে বাংলাদেশের জব মার্কেটে 80 থেকে 90% ক্ষেত্রে এই স্কিলসগুলো নাই, টোটালি ঘাটতি আছে। ওয়েল কমিউনিকেশন স্কিল, ওয়েল স্পিকিং ক্যাপাবিলিটি, নেটওয়ার্কিং, প্রেজেন্টেশন, ইন্টারভিউ স্কিলস, এগুলো একদম প্রাইমারি লেভেলে থাকার কথা, অথচ দেখা যায় 35 থেকে 40 কেউ থাকছে না। কাজে আপনি যদি ভালো বস চান, ভালো প্রতিষ্ঠানে জব করতে চান, তাহলে নিজেকে তৈরি করতে হবে ভালোভাবে। নিজেকে ভালোভাবে তৈরি করতে পারলে ভালো বস পাওয়ার সম্ভাবনা থাকবে এবং ভালো প্রতিষ্ঠানে জব পাওয়ার সম্ভাবনা থাকবে। 3টা ভালো একসাথে চলবে। আজ এ পর্যন্তই, আবারও কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।